আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। প্রথমে আমি কিছু দুধ নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিব গ্রেট করা কিছু গাজর, দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ বয়েল করে নিব। সামনে যেহেতু শবে বরাত আসতেছে, সে কারণে আমরা অনেকে হালুয়া বানাই বিভিন্ন ধরনের, কেউ বুটের হালুয়া, কেউ গাজরের হালুয়া, কেউ সুজির হালুয়া, পেঁপের হালুয়া, বিভিন্ন ধরনের হালুয়া রেডি করি। তাই আমি এই রেসিপিটা দিয়েছি। পুরাতনরা এটা চাইলে স্কিপ করতে পারেন, যারা নতুন রাঁধুনি আছে আমি তাদের কারণে শেয়ার করেছি, যদি কারো উপকারে আসে। যাদের হাতের কাছে দুধটা অ্যাভেলেবেল হবে না, তারা পানি দিয়ে এটা বয়েল করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিব আমি এখানে কিছু পরিমাণ মতো চিনি। এখন আমি এতে নিয়েছি পরিমাণ মতো কিছু ঘি। ঘি দিলে টেস্টটা ভালো আসে। আপনাদের কাছে যাদের কাছে অ্যাভেলেবেল হবে না, আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারেন। আর এতে আমি এখন দিয়ে দিব একটু এলাচ, দারচিনি, আর এতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা গাজরগুলো। যদি দুধ থাকে এখানে একটু লিকুইড দুধ, এটাও দিয়ে দিতে পারেন, এক্সট্রা চাইলে দিতে পারেন। আমার এখানে ছিল সেদ্ধ করার সময়, আমি সেটাই দিয়েছি। এখন আমি এতে দিয়ে নিব পরিমাণ মতো চিনি। চিনিটা টেস্ট অনুসারে দিব, যে যতটুকু খেতে পছন্দ করি। আর এতে দিয়ে দিব গুঁড়ো দুধ, আর দিয়ে দিব লিকুইড দুধ। এই দুটো দিব শুধু টেস্টের জন্য। আর এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছু কিশমিশ। আমি এই পানিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। এরপর আমি এটাকে আরও কিছুক্ষণ 10-15 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে পুরোটা পানি টেনে নিব। তারপর আমি এখানে একটা ট্রেতে ঢেলে পরিবেশন করব। এটাকে 3-4 ঘন্টার জন্য সেট করতে হবে। ট্রেতে ঢেলে নেওয়ার আগে ট্রেতে হালকা পরিমাণ একটু ঘি ব্রাশ করে নিব, তাহলে এটা খুব সুন্দরলি উঠে আসবে। হাতে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে একটু সমান করে নিব। আমি এখন সমান করে সুন্দর করে বিছিয়ে দিব। এই গাজরটা খুবই হেলদি হবে, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে চাইলে আপনারা এটা দিতে পারেন। আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। যেহেতু এখানে দুধ, গাজর সবগুলোই পুষ্টিগুণে ভরপুর, অবশ্যই এগুলো বাচ্চাদের জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ঘরের সব তৈরি খাবার খুবই পছন্দ করে। বিশেষ করে আমি যেটা বানিয়ে দিই, আমার বাচ্চারা সবসময় বলবে, টিভিতে কার্টুনে যখন দেখবে মামা এটা বানিয়ে দাও, এটা বানিয়ে দাও, বানিয়ে দিলে আমার বাচ্চারা খুব সুন্দর করে মজা করে খায়। এখন এটাকে ডেকোরেশনের পালা, এজন্য আমি এর উপরে কিছু কিশমিশ, কিছু বাদাম আমি ছিটিয়ে দিব। আপনাদের কাছে বাসায় যেটা অ্যাভেলেবেল আছে ওটা দিবেন। আর চাইলে সৌন্দর্যের জন্য কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাইজ করে কেটে নেবেন, কিংবা সাজিয়ে নেবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। কিংবা এটা দিয়ে চাইলে আপনারা গোল গোল বরফিও বানাতে পারেন, লাড্ডুও বানাতে পারেন, খুবই ভালো হবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।